আল্লাহর হাবিব বলেন কিয়ামত হবে যে কোন এক জুমাবার, শুক্রবার আসরের নামাজের পর এমন একটা সময় যে শুক্রবার কিয়ামত হবে। ওই শুক্রবার আপনাদের মসজিদে জুমা বন্ধ থাকবে না, জুমার নামাজও হবে। বাইতুল মুকাররমের নামাজ বন্ধ থাকবে না, বাইতুল মুকাররমের নামাজও হবে। ওই শুক্রবারে কাবার তওয়াফ বন্ধ থাকবে না, কাবার তওয়াফ হবে। সব আগের মতোই চলছে। আজকে যে কিয়ামত হবে কেউ বুঝতেই পারবে না। এমনকি আল্লাহর হাবিব বললেন মানুষ এত বেশি গাফেল হয়ে যাবে, আজকের শুক্রবারে যে কিয়ামত এটা মানুষ বুঝবে না, টেরও পাবে না, জানবেও না। একজন ব্যক্তি বাজারে যাবে, সদাই পাতি কেনাকাটা করছে, কেনাকাটা করার পরে দামাদামি করার পরে এক হাতে বাজারের ব্যাগটা নিয়েছে, আরেক হাতটা পকেট ঢুকাইছে টাকা বের করার জন্য। পকেটে ঢোকায় টাকা বের করবে এমন সময় দেখবে কিয়ামতের বাঁশি বেজে গেছে। এটা এমন না যে আপনি টের পাবেন যে আর এক সপ্তাহ পরে কিয়ামত আপনি জানবেন, প্রস্তুতি নেবেন, না, সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন মা ইয়ানযুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। মানুষ বাজারে যাবে, ঘোরাফেরা করবে, বউ নিয়ে বেড়াতে যাবে, সন্ধ্যার পরে বাইক নিয়ে বের হবে, রাস্তার ধারে দাঁড়ায় বিড়ি খাবে, টিভি দেখবে, চা খাবে, গল্প করবে। একজন মানুষ বাসায় বসে ভাত মাখিয়েছে তরকারি দিয়ে, ভাতটা মুখে তুলবে এমন সময় দেখে কিয়ামতের বাঁশি বেজে গেছে। কাউকে আল্লাহ তাআলা বুঝতে দিবে না যে এখন কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন পৃথিবীতে আর কোনো ইমানদার নাই, এখন কিয়ামত হওয়া যায়, এখন যারা আছে সব ভুয়া, ফলস, মিথ্যাবাদী, তারা প্রকৃত ইমানদার না, তাদের ইমানে ভেজাল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি তোমার সিংহার মধ্যে একটা ফু দিয়ে দাও। যে ফেরেশতা কিয়ামতের বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল। ওই ফেরেশতার নাম কি? জোরে কর। সিংহায় নিয়ে দাঁড়িয়ে আছে, আর কোনো কাজ তার নাই। পৃথিবী সৃষ্টির পর থেকে সিংহাটা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করার জন্য মোট 3টা ফু তাকে দিয়ে দেওয়াবেন। দুনিয়া ধ্বংসের জন্য ইসরাফিল ফু দিবেন মোট 3টা। জোরে কোন কয়টা? কয়টা? 1 নাম্বার নাফখাতুল ফাজা, বিভৎসতার ফুৎকার। 2 নাম্বার নাফখাতুস সাক, মৃত্যুর যন্ত্রণার ফুৎকার। 3 নাম্বার নাফখাতুল কিয়ামা, আল্লাহর দরবারে আবার দাঁড়িয়ে যাওয়ার ফুৎকার। আল্লাহ বলবে ইসরাফিল একটা ফু দিয়ে দাও। ইসরাফিল তখন সিংহাটা নিয়ে শরীরের সব শক্তি দিয়ে এত জোরে একটা ফু দিবে, ওই ফুয়ের বিকট আওয়াজ এত ভয়াবহ বিকট আওয়াজ হবে, দুনিয়ার জমিনে এত ভয়ঙ্কর বিকট আওয়াজ আর কোনোদিন হয় নাই। কলিজা থেকে আল্লাহকে একটা ডাক দেন, বলেন আল্লাহ। আপনি যদি ইমানদার হন, আপনার ডাকের জবাব আল্লাহর কাছে অনেক, আপনার ডাকের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। ইমানদার হয়ে যদি আল্লাহকে একটা ডাক দেন, ইমানদারের ডাকের কারণে আল্লাহ তাআলা কিয়ামতটা আটকে রাখবে, স্থগিত করে রাখবে। আমার ভাইরা লক্ষ্য করেন, পৃথিবীতে যত দিন যাচ্ছে মুসলমানের সংখ্যা, ইমানদারের সংখ্যা তত কমতেছে না বাড়তেছে? কেমনে বলেন? স্বাধীনতার সময় বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি। 7 কোটি হচ্ছে মুসলমান আর 50 লাখ ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এখন 55 বছরে বাংলাদেশে মানুষ 20 কোটি, মুসলমান এখন 18 কোটি। তাইলে 55 বছরে 7 কোটি থেকে আমরা হয়ে গেছি বাংলাদেশে 18 কোটি। মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কথা হয় না, কমছে না বাড়ছে? পৃথিবীতে এক সময় মুসলমান ছিল 100 কোটি, এরপরে হলো 150 কোটি, এখন প্রায় 200 কোটি। তাহলে দিন দিন মুসলমান কমে না বাড়ে? ধরেন কথার কথা কিয়ামত যদি আরো 50 বছর পরেও হয়,
তাহলে 50 বছর পরে দুনিয়াতে মুসলমান কি আরো কমবে না আরো বাড়বে? আরো বাড়বে। তাহলে রাসূল যে বললেন একজন মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ তাআলা কিয়ামতটা আটকে রাখবে তার ডাকের কারণে। আর আমরা মুসলমান যেভাবে বাড়াইতাছি, আমাদের বাড়ানোর ধাক্কায় কিয়ামত তো অনেক পেছনে চলে গেছে। তার মানে কিয়ামত এখন আর হওয়ার সম্ভাবনা নাই না? কি মজা! আমার ভাইরা রাসূল বললেন আনা ওয়াসাতু কাহাতাইন, আমি নবী এবং কিয়ামত একসাথে দুনিয়াতে এসেছি। আমার পরে যেমন আর কোন নবী নাই, তেমন আমার পরে কিয়ামত আসার আর বেশি দেরি নাই। কোরআনে আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কমার, চন্দ্র বিদীর্ণ হয়ে গিয়েছে, এটা কিয়ামতের একটা আলামত। এবং কিয়ামতের আর বেশি দেরি নাই, কিয়ামত কাছে এসেছে। তাহলে কোরআনে আল্লাহ বলল কিয়ামতের বেশি দেরি নাই, কিয়ামত খুব নিকটে। রাসূল হাদিসের মধ্যে বললেন কিয়ামত খুব নিকটে। এখন আমরা যে বললাম কিয়ামত যে নিকটে, এটা আবার কেমনে? কারণ আল্লাহ তো বললেন একজন ইমানদার নাকি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলেও কিয়ামত হবে না। আর বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে মুসলমান ইমানদারের সংখ্যা তো দিন দিন দেখি বাড়তেছে, তাহলে কিয়ামত হবেটা কেমনে? আমার ভাইরা লক্ষ্য করেন, অনেক সময় বড় ক্লাসের একটা অঙ্ক, এক অঙ্ক এক সূত্র দিয়ে করা যায় না, বরং একই অঙ্কের ভেতরে দুইটা সূত্র প্রয়োগ করা লাগে। একটা হাদিস দিয়ে যদি এটা আপনি সমাধান করতে না পারেন, রাসূলের আরেকটা হাদিস দেখেন। আল্লাহর হাবিব অন্যত্র হাদিসে বললেন ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, এমন এক জামানা দুনিয়াতে তোমাদের সামনে আসবে যে জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু তাদের মধ্যে কোনো ঈমানদার থাকবে না। ভাই আমার ভালো করে বোঝেন, রাসূল কি ভয়ঙ্কর কথা বললেন। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু নাকি ঈমানদার থাকবে না। অথচ আমরা জানি মসজিদে যারা যায়, যারা মসজিদে নামাজ পড়ে, সমাজের ভালো ভালো মানুষগুলো তো বেছে বেছে মসজিদে যায়। তাইলে মসজিদে নামাজ পড়ে এমন মানুষও নাকি ঈমানদার হবে না, তাইলে অবস্থাটা কি হবে? আল্লাহর হাবিব বললেন লাইসা ফীহিম মুমিন, মসজিদে নামাজ পড়বে, ইমামও কাফের, মুসল্লিও কাফের, সভাপতি কমিটি সব থাকবে কাফের, একজনেরও ঈমান থাকবে না। তার মাঝে বোঝা গেল শুধু মসজিদে নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না। আমার ভাইরা লক্ষ্য করেন, ঢাকার বকশীবাজারে একটা মসজিদ আছে, নাম হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের মসজিদ। কাদিয়ানীদের সম্পর্কে দুনিয়ার সব আলেমের কথা হচ্ছে কাদিয়ানী যারা তারা হচ্ছে কাফের। কাদিয়ানী তারা কি? তারা কি কাদিয়ানী কাফের কেন? তার কারণ কাদিয়ানী কাফের হওয়ার একমাত্র কারণ, কাদিয়ানী শুধু রাসূলকে শেষ নবী মানে না, আর দুনিয়ার সব মানে, কোরআন মানে, হাদিস মানে, নামাজ মানে, হজ মানে, কোরবানি মানে, যাকাত মানে, ইসলামের সব কিছুই মানে। শুধু মানে না একটা পয়েন্ট, সেটা হচ্ছে খাতামান নাবিয়্যিন। আল্লাহ যে বলেছেন রাসূল শেষ নবী, কাদিয়ানী কয় না রাসূল শেষ নবী না। আমাদের একজন নেতা আছে গোলাম মাহমুদ কাদিয়ানী, আমাদের নবীও একজন ছোটখাটো নবী। নাউজুবিল্লাহ কয়। তাহলে কাদিয়ানী সবকিছু মানে, মানে না শুধু একটা বিষয়, রাসূলকে শেষ নবী মানে না, এতে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীর যে মসজিদ ঢাকায় আছে, ওই মসজিদের ইমামও কাফের, সভাপতিও কাফের, মুসল্লিও কাফের, মুয়াজ্জিনও কাফের, সব কাফের। তাইলে রাসূল যে বললেন এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু ঈমানদার থাকবে না, জবাবটা আপনারা দেন, এমন জামানা কি আসবে না এসে গেছে? এ তো গেল কাদিয়ানীদের বিষয়। পুরা কোরআন মানে, একটা বিষয় মানে না, তাতেই কাদিয়ানী কাফের। এবার আপনি আপনার দিকে তাকান, আপনার ঈমানের কি অবস্থা?
এই যে নির্বাচন যখন আসে, আমাদের দেশের এক শ্রেণীর নেতারা মঞ্চে দাঁড়ায় মাইকটা পাইলে উচ্চ গলায় ভাষণ দেয়, ভাইরা আমার, আপনারা আমাদেরকে ভোট দিবেন, তার কারণ আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে যাই, দেশ গড়তে চাই। এ কথা বলতে 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 এক পর্যায়ে বলে ফেলে, জনগণ সকল ক্ষমতার উৎস, আমরা জনগণের সাথে আছি। এমন কথা বলার নেতা এবং দল বাংলাদেশে আছে না নাই? আপনি বলেন ও নেতা তাইলে আমার সাথে আছে, আমারই তো ক্ষমতা, আমি ক্ষমতার উৎস। এই যে আপনি নেতার সামনে দাঁড়ায় নেতার কথা শুনলেন, আপনার নেতা ভাষণ দিল আর আপনি সেই ভাষণ মানলেন, আপনিও কাফের। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা? ও ভাই আমার, ইসলামের একটা বিষয় অমান্য করার সাথে সাথে, কোরআনের একটা অংশকে অমান্য করার সাথে সাথে একজন কাফের হয়ে যায়। কাদিয়ানি কোরআনের সব আয়াত মানে, একটা আয়াত বাদ দেয় না, একটা শব্দ মাত্র নিয়ে তারা প্রশ্ন করে। শব্দটা হচ্ছে খাতামান নাবিয়্যিন, যেখানে আল্লাহ রাসূলকে বলেছেন রাসূল শেষ নবী। কাদিয়ানি বলে আমি রাসূলকে নবী মানি, শ্রেষ্ঠ নবী মানি, কিন্তু শেষ নবী মানি না, একটা শব্দ শুধু বাদ দিলাম, এজন্যই আমরা সবাই ফতোয়া দিলাম কাদিয়ানি কাফের। একটা শব্দ বাদ দিছে, এজন্যই কাফের। এখন আপনার নেতা যে মঞ্চে দাঁড়ায় বলল সকল ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মূল উৎস আমি আল্লাহ তাআলা। অন্য আয়াতে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। জবাব দেন, সকল ক্ষমতা কার হাতে? সকল ক্ষমতার উৎসকে। এই কথাটা কোরআনের মধ্যে আছে না নাই? এক জায়গায় না একাধিক জায়গায়। এখন কাদিয়ানি যদি কোরআনের একটা শব্দকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়, তোমার নেতা যে মঞ্চে দাঁড়ায়া সকল ক্ষমতার উৎস জনগণ বলে বলে চিল্লায়, কোরআনের কতগুলো আয়াতের বিপরীতমুখী কথা, কাদিয়ানি যদি একটা শব্দ বাদ দিলে কাফের হওয়া লাগে, তোমার নেতা তো আরো বড় কাফের। এখন তোমার নেতা তো মাশাআল্লাহ মসজিদে যায়, নামাজ পড়ে, হজ করে, রোজাও রাখে, যাকাতও দেয়, লাভ কি? কারণ আল্লাহর হাবিব আগেই বলেছেন ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, মসজিদে যাবে, নামাজ পড়বে, হজ করবে, রোজা রাখবে, সব করবে, এরপরেও লোকটা হবে কাফের, লোকটার মাঝে ঈমান থাকবে না। এমন মানুষ বর্তমানে আমাদের সমাজে আছে না নাই? ও ভাই আমার, ইমানদার যদি হতে চায় একটা বিষয়কে অস্বীকার করা যাবে না, বরং ইমানদার হবে সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটা মেনে নেবে এবং মেনে নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি রাখবে, সে হবে ইমানদার। আর যে একটা বাদ দিবে সেই ইমানদার থেকে বের হয়ে যাবে। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়াকুলুনা নুমিনু বিবাউযিন ওয়া নাকফুরু বিবাউ, কাফেররা বলতো আমরা ইসলামের কিছু মানবো আর কিছু মানতে পারবো না। আল্লাহ বলে দরকার নাই, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা আমার কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না, এরাই কাফের। তাহলে এবার আপনি তাকায় দেখেন আমাদের ইমানের হালত কি। আমরা কতগুলা জিনিস ইচ্ছাকৃতভাবে মানি না, মানার চিন্তাটাও নাই। একটা বিষয় হচ্ছে আপনি এটা মানা লাগবে এটা জানেন, কিন্তু মানতে পারতেছেন না। কিন্তু আপনার আফসোস আছে, আহারে যদি কোনোদিন সুযোগ পাই আমি এটা মানবো। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি জানেন ইসলামে এটা আছে, আপনি মানেন না এবং আপনি মানতেও চান না, তার বিপরীতে অন্য কোনো বিষয় আপনি মানতে চান, তখনই লাগে সমস্যা। আমার ভাইরা, এইভাবে দুনিয়ার মানুষের ঈমান যখন কমে যাবে, মানুষগুলো শুধু নামে কাগজে কলমে ঈমানদার থাকবে, ভেতরে ঈমান নাই, তখন আমাদের ঈমান হয়ে যাবে কাজীর গরুর মতো। কাজীর গরু যেমন কিতাবে আছে, লেখায় আছে, গোয়ালে নাই, আমাদের ঈমান তখন তেমন হয়ে যাবে। এই যে বাংলাদেশে 18 কোটি মানুষ, 55 বছরে 7 কোটি থেকে 18 কোটি, পৃথিবীতে 200 কোটি মুসলমান। কেমন যদি আরো 50 বছর পরেও হয়, মুসলমান তো বাড়বে, আল্লাহর জিকির তো বাড়বে, কিন্তু এই মুসলমানই ইমানদার মূলত প্রকৃত ইমানদার না। কারণ
বাংলাদেশের 18 কোটি মুসলমান, এই 18 কোটি মুসলমান যদি আসলে প্রকৃতার্থী ইমানদারি হতো, তাহলে 55 বছরের বাংলাদেশে 92 ভাগ মুসলমানের দরকার হয় না। মাত্র 51 ভাগ সত্যিকারের মুসলমান থাকলে এই দেশ বহুত আগেই আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতো। এখন কাগজে কলমে এই দেশের মুসলমান 92 ভাগ, অথচ কোরআনের একটা বিধানও চলে না। তাহলে 92 ভাগ মুসলমান থাকার চেয়ে না থাকাই। এদিকে তাকান, এই যে এই পৃষ্ঠাটা একেবারে সাদা, এই পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই। এখন এই সাদা পৃষ্ঠার মধ্যে আমি যদি লিখি প আকার পা, নয় ঋষিকার নি, উচ্চারণ কি হবে? সাথে সাথে পৃষ্ঠাটা ভিজে যাবে। কথা বলেন না, ভিজবে? এবার আমি যদি লিখি সরে আ গর সুকার গো দন্তান্ন, উচ্চারণ কি হবে? কথা বলেন। পৃষ্ঠাটা আগুনে পুড়ে যাবে। অবাক করা বিষয়, পানি তো আছে, পৃষ্ঠা ভিজে না। আগুন তো আছে, কিন্তু পৃষ্ঠা পুড়ে না। ও ভাই, তার কারণ কি? তার কারণ এই পানি আসল পানি না, এটা শুধু নামের পানি। এই আগুন আসল আগুন না, এটা শুধু নামের আগুন। আসল পানি থাকলে পৃষ্ঠা ভিজে যেত, আসল আগুন থাকলে পৃষ্ঠা পড়ে যেত। ঠিক একই ভাবে বাংলাদেশে যে 92 ভাগ মুসলমান নিয়ে আমরা গর্ব করি, 92 ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ, পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ বাংলাদেশ। এই মুসলমান মূলত প্রকৃত আল্লাহ যেই মুসলমান চাই সেই মুসলমান না। এই মুসলমান যদি প্রকৃত মুসলমান থাকতো, তাইলে বাংলাদেশটা বহু আগেই ইসলাম দ্বারা শাসিত হতো। এটা শুধু নামে, কাগজে কলমে, ভোটার লিস্টে, আদমশুমারিতে, আর কোথাও নাই। এভাবে করে সমাজে যখন নামের মুসলমান বেড়ে যাবে, নামের ইমানদার বেড়ে যাবে, কার্যত ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাহা ইয়াবাতু রিহাম মিনাল ইয়ামান আলয়ানা মিনাল হারির। এভাবে করে সমাজে ভুয়া মুসলমান যখন বেড়ে যাবে, নামধারী মুসলমান বেড়ে যাবে, তারা আসলে প্রকৃত মুসলমান না, তখন আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে আর টিকায় রাখতে চাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়াটা ধ্বংস করে দেওয়ার জন্য ইয়ামান দেশ থেকে একটা বাতাস পাঠাবেন। কোন দেশ? কথা কোন? কোন দেশ? ইয়ামান দেশ থেকে একটা বাতাস পাঠাবেন। ওই বাতাসটা হবে মৃদু হালকা একটা বাতাস, ঝড়ো হাওয়া না, উড়ায় নিয়ে যায় না। ওই বাতাসটা পৃথিবীতে একবার চক্কর দিবে। পৃথিবীর ডান থেকে বাম, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, ইয়ামান দেশের বাতাসটা একবার ঘুরবে। ওই সময় পৃথিবীতে অল্প কিছু সংখ্যক ইমানদার, যারা প্রকৃত ইমানদার, আল্লাহ তাআলা এত অল্প ইমানদারের জন্য দুনিয়াটাকে তখন আর টিকিয়ে রাখতে চাবেন না। এই যে এখন মোটামুটি আমরা অনেক মানুষ প্যান্ডেলের নিচে বসে আছি, প্যান্ডেলটা ঠিক আছে, কিন্তু মাহফিলটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পরে আপনারা 2-3 জন যদি এক কোনায় বৈশাখ গল্প করতে থাকেন, আপনাদের 2-3 জনের কারণে ডেকোরেটরের ছেলেটা কিন্তু এগুলো খোলা বাদ রাখবে না। দুনিয়াতে এখন আল্লাহ তাআলার কিছু ইমানদার বান্দা আছে বলেই দুনিয়া আল্লাহ টিকায় রাখছে, কিন্তু যখন সংখ্যাটা কমতে কমতে একেবারে শূন্যের কোঠায় চলে যাবে, পুরা দুনিয়াতে ভুয়া ইমানদার, ভুয়া মুসলমান বেশি, যারা একের বিপদে অন্যকে সাহায্য করে না, যারা ইহুদি খ্রিস্টানদের দালালি আর গোলামিতে লিপ্ত হয়ে গেছে, এমন ইমানদার যখন বেড়ে যাবে, আসল ইমানদার যখন কমে যাবে, আল্লাহ তাআলা ওই অল্প কিছু আসল ইমানদারের জন্য দুনিয়াটা টিকায় রাখতে চাবেন না। ওই সময় আল্লাহ তাআলা ইয়ামান দেশ থেকে একটা বাতাস পাঠাবে। ওই বাতাসটা একবার চক্কর দিবে। চক্কর দেওয়ার পরে যারা আসল ইমানদার, ওই বাতাসটা যখন প্রকৃত ইমানদারের বুকের মধ্যে একটা টাচ করবে, সাথে সাথে প্রকৃত ইমানদারের রূহটা কবজ হয়ে যাবে। মুহূর্তের মধ্যে দুনিয়ার প্রকৃত ইমানদার যারা, ওই বাতাসটা বুকে লাগার সাথে সাথে সবার ইমানের হালতে মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ কয়, আরো জোরে কম। এবার দেখেন অবস্থাটা কি হলো। এই বাতাসটা যখন একবার ঘুরে ফেললো পুরা পৃথিবী, ওই বাতাসটা ঘোরা শেষ, পৃথিবীতে ইমানদারও এখন যারা বেঁচে আছে তারা আপনার আমার মতো ভুয়া।
কারণ যাদের ইমানে ভেজাল ওই বাতাসটা তাদের রূহ কবজ করবে না। আল্লাহর হাবিব বলেন কিয়ামত হবে যে কোন এক জুমাবার, শুক্রবার আসরের নামাজের পর এমন একটা সময় যে শুক্রবার কিয়ামত হবে, ওই শুক্রবার আপনাদের মসজিদে জুমা বন্ধ থাকবে না, জুমার নামাজও হবে। বাইতুল মুকাররমের নামাজ বন্ধ থাকবে না, বাইতুল মুকাররমের নামাজও হবে। ওই শুক্রবারে কাবার তওয়াফ বন্ধ থাকবে না, কাবার তওয়াফ হবে। সব আগের মতোই চলছে। আজকে যে কিয়ামত হবে কেউ বুঝতেই পারবে না। এমনকি আল্লাহর হাবিব বললেন মানুষ এত বেশি গাফেল হয়ে যাবে, আজকের শুক্রবারে যে কিয়ামত এটা মানুষ বুঝবে না, টেরও পাবে না, জানবেও না। একজন ব্যক্তি বাজারে যাবে, সদাই পাতি কেনাকাটা করছে, কেনাকাটা করার পরে দামাদামি করার পরে এক হাতে বাজারের ব্যাগটা নিয়েছে, আরেক হাতটা পকেট ঢুকাইছে টাকা বের করার জন্য। পকেটে ঢোকায় টাকা বের করবে এমন সময় দেখবে কিয়ামতের বাঁশি বেজে গেছে। এটা এমন না যে আপনি টের পাবেন যে আর এক সপ্তাহ পরে কিয়ামত আপনি জানবেন, প্রস্তুতি নেবেন, না, সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন মা ইয়ানযুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। মানুষ বাজারে যাবে, ঘোরাফেরা করবে, বউ নিয়ে বেড়াতে যাবে, সন্ধ্যার পরে বাইক নিয়ে বের হবে, রাস্তার ধারে দাঁড়ায় বিড়ি খাবে, টিভি দেখবে, চা খাবে, গল্প করবে। একজন মানুষ বাসায় বসে ভাত মাখিয়েছে তরকারি দিয়ে, ভাতটা মুখে তুলবে এমন সময় দেখে কিয়ামতের বাঁশি বেজে গেছে। কাউকে আল্লাহ তাআলা বুঝতে দিবে না যে এখন কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন পৃথিবীতে আর কোনো ইমানদার নাই, এখন কিয়ামত হওয়া যায়, এখন যারা আছে সব ভুয়া, ফলস, মিথ্যাবাদী, তারা প্রকৃত ইমানদার না, তাদের ইমানে ভেজাল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি তোমার সিংহার মধ্যে একটা ফু দিয়ে দাও। যে ফেরেশতা কিয়ামতের বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল। ওই ফেরেশতার নাম কি? জোরে কর। সিংহায় নিয়ে দাঁড়িয়ে আছে, আর কোনো কাজ তার নাই। পৃথিবী সৃষ্টির পর থেকে সিংহাটা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করার জন্য মোট 3টা ফু তাকে দিয়ে দেওয়াবেন। দুনিয়া ধ্বংসের জন্য ইসরাফিল ফু দিবেন মোট 3টা। জোরে কোন কয়টা? কয়টা? 1 নাম্বার নাফখাতুল ফাজা, বিভৎসতার ফুৎকার। 2 নাম্বার নাফখাতুস সাক, মৃত্যুর যন্ত্রণার ফুৎকার। 3 নাম্বার নাফখাতুল কিয়ামা, আল্লাহর দরবারে আবার দাঁড়িয়ে যাওয়ার ফুৎকার। আল্লাহ বলবে ইসরাফিল একটা ফু দিয়ে দাও। ইসরাফিল তখন সিংহাটা নিয়ে শরীরের সব শক্তি দিয়ে এত জোরে একটা ফু দিবে, ওই ফুয়ের বিকট আওয়াজ এত ভয়াবহ বিকট আওয়াজ হবে, দুনিয়ার জমিনে এত ভয়ঙ্কর বিকট আওয়াজ আর কোনোদিন হয় নাই। ইসরাফিল যখন প্রথম সিংহায় একটা ফু দিবে, দুনিয়ার অবস্থা কি হবে আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রথম যখন সিংহায় ফু দেয়া হবে আমার আল্লাহ বলেন, ইসরাফিলের প্রথম সিংহায় ফু দেওয়ার পরে জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা, এই যে জমিনে আমরা বসে আছি, জমিনটা এত জোরে কাঁপাকাঁপি শুরু করবে, টাস টাস করে জমিনটা মাঝখান থেকে ফেটে যাবে, বিরাট বড় বড় ফাটল সৃষ্টি হয়ে যাবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত লুকানো সম্পদ আছে, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, হীরার খনি, সব খনিজ সম্পদগুলো মানুষ যেমন বেশি খেলে বমি করে বের করে দেয়, ইসরাফিলের প্রথম সিংহায় ফু দেওয়ার পরে জমিন তার ভূগর্ভস্থ সব সম্পদগুলো এইভাবে বমি করে উপরের দিকে উঠায় দিবে।
মানুষ দেখবে জমিন ফেটে স্বর্ণের একটা বিরাট দলা বের হয়ে গেছে, হঠাৎ করে ওইখান দিয়ে জমিন ফেটে গ্যাস বের হওয়া শুরু করছে, ওই দিক দিয়ে জমিন ফেটে তেল বের হওয়া শুরু করেছে। মানুষ একে অপরকে বলবে হায় 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 কি হলো, একজন অপরজনকে বলবে ভাই ভাই কি হলো কি হলো। আমার আল্লাহ অন্য আয়াতে বললেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, প্রথম ফু দেওয়ার পরে অবস্থাটা এমন ভয়াবহ হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআহ আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ বললেন কিয়ামতের প্রথম ফুটা ইসরাফিল যখন দিবে, ওই ফু দেওয়ার সাথে সাথে দুগ্ধদানকারী মা, যে মায়ের কাছে একটা দুধের বাচ্চা শিশু আছে, আপনি দেখবেন যে মায়ের কাছে একটা দুধের বাচ্চা আছে, ওই দুধের বাচ্চাটাকে ফেলে ওই মা কোথাও বের হয় না। পাশের বাড়িতে আগুন লাগছে, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, ওটা যদি কেউ সবাই দেখতে যায়, ওই মা যায় না। ওই মা যদি যাও, ওই মা যদি যাওয়ার প্রয়োজন হয়, একা একা বের হয় না, দুধের বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে তারপরে বের হয়। না জানি আমার বাচ্চাটা কখন আবার আমার জন্য কেঁদে ওঠে। কিন্তু কিয়ামতের প্রথম ফুটা দেওয়ার পরে ওই মা ভুলেই যাবে যে আমার একটা বাচ্চা আছে, বরং বাচ্চাটারে ছুঁড়ে ফেলে আরেক দিকে পাগলের মতো দৌড়াতে থাকবে। যে মায়ের গর্ভে সন্তান 6 মাস 7 মাস বয়স, এমন ছোট্ট সন্তান যার পেটে এখনো ডেলিভারি হয় নাই, পৃথিবীর প্রথম ধাক্কায় ওই মায়ের পেটটা ফেটে ওই বাচ্চাটা জমিনের মধ্যে আছড়ে পড়ে যাবে। মানুষ পাগলের মতো দৌড়াবে। আমার আল্লাহ বলে তারা পাগল না, তারা মাতাল না, আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর কায়তে বললেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজালুল বিলদানা শিবা, ওই দিনকে অস্বীকার করে কেমনে মুত্তাকি হবা, যেই দিন কিয়ামতের প্রথম ফু দেওয়ার পরে এই যে ছোট্ট বাচ্চা 5-7 বছরের বাচ্চা কিয়ামতের প্রথম ধাক্কাটা খাওয়ার পরে এই 5-7 বছরের বাচ্চাগুলোর মাথার চুলগুলো পেকে সাথে সাথে তারা 80 বছরের বৃদ্ধে রূপান্তরিত হবে। বাচ্চা যদি প্রথম ধাক্কায় বুড়া হয়ে যায়, তাহলে বুড়া মানুষের কি হবে? এই দৃশ্য যখন হবে, এবার আল্লাহ বলবেন ইসরাফিল বাস, তুমি তোমার দ্বিতীয় ফু আরো বেশি শক্তিতে দিয়ে দাও। দ্বিতীয় ফুর নাম হচ্ছে নাফখাতুস সাক, যন্ত্রণার মৃত্যুর ফুৎকার। এবার ইসরাফিল যখন দ্বিতীয় ফু দিবে, আমার আল্লাহ বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। 2 নাম্বার ফু ইসরাফিল যখন দিবে, আকাশ এবং জমিনের সব ধ্বংস হয়ে যাবে, সব মরে যাবে, শেষ হয়ে যাবে। তবে আমার আল্লাহ ওই সময় যদি কাউকে চায় বাঁচিয়ে রাখবেন, আমার আল্লাহ চাইলে তাকে আলাদা ভাবে রাখতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার ভাইরা, সেই দ্বিতীয় ফু দেওয়ার পরে অবস্থাটা কি হবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে সবার আগে এই আসমানটা টাস করে ফেটে যাবে। প্রথম ফু দেওয়ার পরে ফেটেছে জমিন, আসমান কিন্তু ফাটে নাই, জমিন ফাটছে। তবে দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে আসমানটাকে ফাটবে। আমার আল্লাহ বললেন ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমানটা যখন ফেটে যাবে, আসমানের সাথে কানেক্টেড যত গ্রহ নক্ষত্র তারকা সব নিচের দিকে একটা একটা করে পড়তে থাকবে। আমরা কিন্তু তখনও দুনিয়ায়, জমিন ফাটছে, এরপরে আসমান ফাটবে। ও ভাই আমার, দুনিয়া ধ্বংস হওয়ার জন্য সব গ্রহ নক্ষত্রের পড়ার দরকার নাই, শুধুমাত্র সূর্য নামক নক্ষত্রটাই যদি দুনিয়ার উপর পড়ে, ওই সূর্য রাখার জায়গায় তো দুনিয়ার মধ্যে নাই। দ্বিতীয় ফু দেওয়ার পরে সূর্যটাও নিচের দিকে পড়তে থাকবে।
আমাদের মাথার উপর। এই যে আমাদের পৃথিবীতে বসবাস, এই পৃথিবী থেকে সূর্যের আয়তন জেনে থাকলে জবাব দিবেন। পৃথিবী থেকে সূর্যের আয়তন কম না বেশি? কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। ও ভাই আমার, এবার একটু বুঝেন বিবেক দিয়ে। 13 লক্ষ গুণ বড় একটা জিনিস 13 লক্ষ গুণ ছোট একটা পৃথিবীর উপরে পড়তেছে। এর উপরে আবার সূর্যের মধ্যে ভয়াবহ তাপমাত্রা। এই যে সূর্য একটা আগুনের দলা, এই সূর্যের মধ্যে আগুনের তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের মধ্যে তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস থেকে চৈত্র মাসে সূর্যটা বাংলাদেশে সর্বোচ্চ 40-42 ডিগ্রি সেলসিয়াস দেয়। আজকের চাইতে গতকালকে চাঁপাইনবাবগঞ্জের তাপমাত্রা একটু বেশি ছিল, ছিল না? গতকাল আমার মাহফিল ছিল আপনাদের পাশের ইউনিয়ন, কি জানো নাম বলে গেছি, ধাইনগর। আপনাদের পাশের ইউনিয়ন, সেখানে আমার মাহফিল ছিল গতকাল। সন্ধ্যা পর্যন্ত এত বেশি গরম, এত বেশি গরম। ফ্যান চলছে 24 ঘন্টা। ফ্যান চলার পরেও দেখি বারবার ঘামতেছি। বাহিরে গরম, ভেতরে গরম। রাস্তার কুকুরগুলো গরমে জিহ্বা বের করে হাঁপায়। পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে যায়। অথচ আমি গুগলে গিয়ে তাপমাত্রা সার্চ করে দেখলাম মাত্র 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 39-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ফ্যান চালার পরেও আপনি ঘামবেন, টিকতে পারবেন না। আর সেখানে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের পেটের ভেতরে। ওইটা আপনার মাথার উপরে পড়বে। আমার ভাইয়েরা, আপনারা যদি কেউ রড ফ্যাক্টরিতে যান তাহলে দেখবেন, আমি দেখেছি এই যে রড বানাই আমরা, যে রড দিয়ে বাড়ি বানাই, 12 মিলি, 16 মিলি, 18 মিলি, 22 মিলি যে রড, বিরাট বিরাট লোহার খণ্ডগুলো একদিক দিয়ে ঢুকায় মেশিনের ভেতরে, অন্য দিক দিয়ে পানির মতো মোমের মতো হয়ে বের হয়। সামনে ঘর করা থাকে, ফরম্যাট রাখা থাকে, 12 মিলি, 16 মিলি, 18 মিলি, 22 মিলি। ওই লোহার পানিটা ওই ফরম্যাটের মধ্যে ঢুকে শক্ত হয়, এরপরে রড হয়ে বের হয়। আমি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম, এত ভয়াবহ কি জিনিস ভেতরে, যেখানে লোহা দিলে দেখি পানি হয়ে যায়? ইঞ্জিনিয়ার সাহেব আমারে বললেন, হুজুর, ভেতরে ভয়াবহ একটা আগুনের ব্যবস্থা। ওই আগুনের হিটে এই লোহাটা গলে পানির মতো, মোমের মতো হয়ে যায়। আমি বললাম, আগুনের তাপমাত্রা এখানে কত যেখানে লোহা পানি হয়ে যায়? আমারে বলল, হুজুর, এখানে আগুনের তাপমাত্রা 1350 ডিগ্রি সেলসিয়াস। 1350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আপনি লোহাও ফালান, লোহাটা সাথে সাথে গলে পানির মতো হয়ে যাবে। মানুষের তো অস্তিত্বই নাই। মাত্র 1350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি লোহা পানি হয়ে যায়, তাহলে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার কি হবে? এবার ভাবে। ওই সূর্যটা যখন ভেঙে আপনার মাথার উপরে পড়বে, কিভাবে বাঁচবেন? বাঁচার কোনো উপায় নাই। একদিকে জমিন ফেটে গেছে, নিচ দিক দিয়ে গ্যাস বের হচ্ছে, তামা বের হচ্ছে, লোহা বের হচ্ছে, তেল বের হচ্ছে, আবার উপর দিক থেকে বিশাল একটা অগ্নিকুণ্ড মাথার উপরে এসে পড়ছে। মানুষের তো কোনো অস্তিত্ব নাই, কোনো প্রাণী বাঁচবে না, জিন ইনসান কেউ বাঁচবে না। তবে কারা বাঁচবে? আমার আল্লাহ বললেন, দ্বিতীয় ফু দেওয়ার পরেও আকাশ এবং জমিনে মোট 12 জন তখনও বেঁচে থাকবে। কয়জন? 12 জন। এর মধ্যে 8 জন হচ্ছে হামিলে আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা, যারা আল্লাহর আরশটা বহন করে রেখেছে। আল্লাহ মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত, আমার আরশ বহন করার কোনো দরকার নাই, যাও 8 জন হামিলে আরশ, আরশ বহনকারী ফেরেশতার জান নিয়ে যাও। ওই 8 জনের জান কবজ করা হবে। এখন বাকি আছে আর কয়জন? কথা বলেন।
এবার আল্লাহ বলবে মালাকুল মউত বাকি আছে কে? বলবে আল্লাহ আমরা চারজন। যাও ওই যে সিংহাটা ফু দিয়েছে ইসরাফিল তার জানটা নিয়ে নাও। নিয়ে নেওয়া হবে। যাও মিকাইলের জান নিয়ে নাও, মিকাইলের জান নেওয়া হবে। যাও জিবরাইলের জান নিয়ে নাও, জিবরাইলের জানটা নেওয়া হবে। আল্লাহ বলবে মালাকুল মউত ওয়া মান বাকিয়া, এখন আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ এখন আমি বাকি আছি জমিনে, আর আপনি। তবে আপনার তো কোনো লয় নাই, ক্ষয় নাই, আপনি তো মরবেন না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, শুধু একজনই তখনও বাকি থাকবেন। জোরে কোন তিনি কে? এবার আল্লাহ বলবে মালাকুল মউত আমার কোনো লয় নাই, ক্ষয় নাই, আমি মরবো না, কিন্তু তুই তো মরবি। তুই এবার তোর নিজের জান কবজ কর। মালাকুল মউত তার নিজের জান কবজ করতে চাইবে কিন্তু পারবে না। হাত দুটো কলিজার মধ্যে ঢুকায় দিবে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে কিন্তু মরণ হয় না। জিহ্বাটা টান দিয়া নাভি পর্যন্ত ঝুলায় ফেলবে, ছিঁড়া ফেলবে, কিন্তু মৃত্যু হচ্ছে না। আল্লাহরে বলবে আল্লাহ মৃত্যু যন্ত্রণা যে এত কঠিন, এত ভয়াবহ, আমি যদি জানতাম জীবনে কোনোদিন আমি দায়িত্ব নিতাম না। আয় আল্লাহ কত কষ্ট দিলাম নিজেকে, কিন্তু জানটা বের হয় না। এবার আল্লাহ বলবেন মুথিয়া মালাকাল মাউত, ও মালাকুল মউত মরে যা। এই কথা বলার পরে এবার মালাকুল মউত তার জানটা বের হয়ে যাবে, রূহ কবজ হয়ে যাবে। এবার গোটা দুনিয়াতে কোথাও আর কোনো প্রাণীর কোনো অস্তিত্ব নাই, শুধু একমাত্র বেঁচে আছেন যিনি, তিনি কে? আমার ভাইরা মনে রাখবেন তখনও কিন্তু 3টা ফু দেওয়া হয় নাই। ফু দেওয়ার কথা 3টা, কিন্তু ফু দেওয়া হয়েছে মূলত কয়টা? 2টা। 2টা ফু দেওয়ার পরে তাফসিরে জালালাইন কোরআনে তা বলেন বাইনান নাফখাতাইনি 40 সানা। 2টা ফুর পরে আল্লাহ তাআলা 40 বছরের একটা গ্যাপ দিবেন। 2টা ফু দেওয়ার পরে আকাশ এবং জমিনে কেউ নাই, শুধু এক আল্লাহ আছে। ওই অবস্থায় আল্লাহ তাআলা 40 বছর এভাবে একা থাকবেন। কয় বছর? 40টা বছর আল্লাহ একাই। 40 বছর পরে এবার আল্লাহ তাআলা সবার আগে ইসরাফিলকে দাঁড় করাবেন। সবার আগে ইসরাফিলকে আবার তার জানটা ফেরত দিয়ে তাকে দাঁড় করাবেন। ইসরাফিল দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন ইসরাফিল 3টা ফু দেওয়ার জন্য তোমারে বানিয়েছিলাম, 2টা ফু দিয়েছো আর একটা ফু দেওয়া হয় নাই, ওইটা দিয়ে দাও। এবার ইসরাফিল আবার সিংহা হাতে নিয়ে আবার জোরে একটা ফু দিবে। এই ফুটার নাম হচ্ছে নাফখাতুল কিয়ামah, কিয়ামতের ফুৎকার। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। 3 নাম্বার ফুটা যখন ইসরাফিল দিবে, দেওয়ার সাথে সাথে পৃথিবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের সৃষ্টি হয়েছিল, যারাই জীবন পেয়েছিল, মরে গিয়েছে, সব আবার দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আরো জোরে কোন সেখানে আমির, ফকির, হাজী, গাজী, নামাজি, উঁচু নিচু সব সেখানে দাঁড়িয়ে যাবে। সেখানে সবার বিচার হবে। সেই কঠিন কিয়ামতের বিভীষিকাময় দিন, কিয়ামত যাদের উপরে কায়েম হবে তাদের দুনিয়াটা শেষটা বড় কঠিন হয়ে যাবে। এজন্য আমরা দোয়া করি আল্লাহ কিয়ামতের সেই বিভীষিকাময় দৃশ্য, কঠিন আযাব, দুনিয়ার শেষটা, ওই কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। তুমি তার আগেই ঈমান দিয়ে আমাদেরকে সহিহ সালামতে দুনিয়া থেকে নিয়ে যাও। বলেন আমিন। কারণ কিয়ামত যাদের উপরে হবে
যার মাথায় আসমান ভেঙে পড়বে ওই লোকটা ইমানদার না। ইমানদার যদি হতো আগেই বিদায় হয়ে যেত। কিন্তু কিয়ামতের সময় যারা বেঁচে থাকবে, যার মাথায় আসমান ভেঙে পড়বে, সূর্য ভেঙে পড়বে, এত কঠিন কষ্ট দিয়ে দুনিয়া থেকে যার বিদায় হবে, যার বিদায়টাই এত কষ্টের, পরকালে তার জন্য কষ্ট তো আরো আছেই। এজন্য আমার ভাইরা, দুনিয়ার এই হায়াতকে কোরআন এবং সুন্নাহ দিয়ে সাজিয়ে আল্লাহর পথে টিকে থাকার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।